পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। সকলে পড়ালেখায় ভালো হবে এমনটা নয়, নিজের প্রতিভার বহিঃপ্রকাশ করানো হচ্ছে বিদ্যালয়। রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গাছের চারায় জল দিয়ে এই দিনের অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকার চাইছে বিদ্যালয়ে বেশি করে পড়ালেখা ও খেলাধুলা হোক। লাগাতার পড়ালেখা করলে বিরক্তি ভাব আসতে পারে, তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। সকলে পড়ালেখায় ভালো হবে এমনটা নয়, নিজের প্রতিভার বহিঃপ্রকাশ করার স্থান হচ্ছে বিদ্যালয়। রাজ্য সরকার সর্বদা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলে। এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার বিষয়টি নির্ভর করছে ছাত্রছাত্রীদের উপর। কিন্তু যখন এই ধরনের টিচারের কথা মনে হয় যে আমিও পারবো, আমিও কেন পারবো না, কারণ উনি বলেছেন যে আমি যদি খেলাধুলায় কম করতে পারি, পড়াশোনায় কেন করতে পারি। এই যে বিষয়, এগুলো স্কুলের মধ্যে থেকে এগুলো আমাদের করা। দেশের সার্বিক বিষয়ের সাথে মিল রেখে নয়া জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনা হয়েছে। নতুন নতুন অনেকগুলি প্রকল্প চালু করা হয়েছে। পড়ুয়াদের উৎসাহ প্রদানের ক্ষেত্রে মেধাবৃত্তি চালু করা হয়েছে। ছাত্রছাত্রীদের স্বার্থে বন্দে ত্রিপুরা চ্যানেল চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, কোন ছাত্র কিংবা ছাত্রী পড়ালেখার প্রতি অনীহা পরিলক্ষিত হলে তা খতিয়ে দেখতে হবে। কেন ওই ছাত্র কিংবা ছাত্রী পড়ালেখার প্রতি অনীহা, তার কারণ খুঁজে বের করতে হবে। সময় বেশি লাগছে, আরো বেশি যাতে দুজন স্টুডেন্টের মধ্যে দেখা যায় যে পড়ার প্রতি অনীহা বা যে কারণে হতে পারে, কি কারণে, সেটাকে কাউন্সিলিং করা, কেন তাদের এরকম হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের যে সকল ছাত্রী মেধা তালিকায় স্থান করে নিয়েছে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা কৃতী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।